এনসিপির জায়গায় অন্য কোনো রাজনৈতিক দল হইলেও আমরা মাঠে নামতাম। বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ নামক জেলাটা থাকবে কিনা? আজকে আপনারা জানেন জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছিল। এনসিপির নেতা কর্মীরা সেখানে যাওয়ার পূর্বে তাদের উপরে তাদের যে সমাবেশটা হয়েছে সেখানে হামলা করে, তাছাড়া পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়। কিন্তু পরবর্তীতে যখন এনসিপি নেতারা সেখানে সমাবেশে যায়, সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপরে হামলা করে এবং আমাদের যে নাহিদ ভাই আছে, সার্জিস ভাই আছে, জুলাই যে সমস্যায় যারা যোদ্ধা তাদেরকে অবরুদ্ধ করে সেখানে হামলা পরিচালিত হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের বাংলা ব্লকের চলবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন যে বিপ্লবীরা আজকে গোপালগঞ্জে আক্রমণের শিকার হয়েছে নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে। তো আজকে কিছুক্ষণ পূর্বে আমরা সংবাদ পেয়েছি বিপ্লবীদেরকে সেনাবাহিনী নিরাপত্তার সাথে বের করে নিয়ে আসছে। তো আজকে প্রতিক্রিয়া হচ্ছে যে বিপ্লবীদের পক্ষ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে পুরো বাংলাদেশ ব্লকেট দেওয়ার জন্য। আমরা সেই ব্লকেটের ভিতরে আছি এবং পরবর্তী নির্দেশনা আসবে যে কিভাবে আবার আমরা কর্মসূচি পালন করব, বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ নামক জেলাটা থাকবে কিনা। তাদের উপর হামলা চালায় এবং সে হামলায় কয়েকজন আহত হয়েছে। তাই আমরা দলমত নির্বিশেষে সকল মিলে বিপ্লবী ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হামলার বিচার চাইতে এখানে আসছি। এনসিপির জায়গায় অন্য কোনো রাজনৈতিক দল হইলেও আমরা মাঠে নামতাম। কারণ বিপ্লবীদের গায়ে বিপ্লবীদের এখনো রক্ত কেন ঝরবে? জুলাই আসছে, জুলাই গেছে, জুলাই আমাদের স্বাধীনতা অর্জনের প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো বিপ্লবীদের কেন রক্ত ঝরতেছে? আজকে আপনারা সবাই জানেন গোপালগঞ্জের অবস্থা। গোপালগঞ্জে বিপ্লবীদের উপর আক্রমণ করছে আওয়ামী লীগের দোসররা। এখনো আওয়ামী লীগের নেতারা বাইরে কিভাবে ঘুরে? এখনো গোপালগঞ্জের আওয়ামী লীগের একটা সাহস কিভাবে হলো যে বিপ্লবীদের গায়ে হাত?